আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফয়সাল আহমেদ পড়ালেখা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষের শিক্ষার্থী। তো আজকে আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে আমরা কেন সুখী না? আমরা কেন সুখী না? এটা হচ্ছে আমাদের আলোচনার আজকের টপিক যে আমরা কেন সুখী না? আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবাই কোনো না কোনোভাবে অসুখী। কোনো না কোনোভাবে আমাদের লাইফটা আমরা ঠিক যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। এটার আসল কারণটা কি? এখন আমরা কেন সুখী না? এটাকে যদি আমি এক কথায় বলি তাহলে হচ্ছে আমরা আমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে নফসকে এবং শয়তানকে প্রাধান্য দিচ্ছি। তাই আমরা সুখী না। একদম সহজ কথা। এখন অনেকে হয়তো বলতে পারে যে, না, এটা সত্য না। কারণ হচ্ছে আমি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে এবং নিজের নফসকে প্রাধান্য দিচ্ছি। এই কারণে আমি অসুখী না। আমি অসুখী কারণ হচ্ছে আমার চাকরি নাই, আমার চাকরি নাই, আমার টাকা নাই, আমার টাকা নাই, আমার হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে পারি নাই, ভালো বিশ্ববিদ্যালয় নাই, নাই তাই আমি অসুখী। তো অনেকেই এটা বলবে যে আমার টাকা নাই, চাকরি নাই, ভালো একটা বিশ্ববিদ্যালয় নাই, এই কারণে আমি অসুখী। কিন্তু আসলে কি দেখেন অনেকের চাকরি আছে, আপনি তার সাথে একটু 5 মিনিট বসেন, বসে একটু কথা বলেন ভালোভাবে। দেখেন যে সে বলবে যে তার লাইফে হাজারটা প্রবলেম আছে, সে ওর লাইফের ওই সিচুয়েশনে সে হ্যাপি না। আপনি যার কাছে টাকা আছে তার সাথে কিছুক্ষণ বসেন, তার লাইফে অনুরূপ আপনি হাজারটা প্রবলেম পাবেন। যার ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেগুলো রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বুয়েট, তারপর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যান, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীর সাথে একটু কথা বলেন, তার পার্সোনাল লাইফ নিয়ে একটু কথা বলেন, সে কিরকম লাইফ লিড করতেছে, দেখবেন তার লাইফেও হাজারটা প্রবলেম আছে। তো আসলে মূল সমস্যা এখানে চাকরি, টাকা, ভালো বিশ্ববিদ্যালয় না। কারণ তাহলে তো যার চাকরি আছে সে হ্যাপি থাকতো, যার টাকা আছে সে হ্যাপি থাকতো, যার ভালো বিশ্ববিদ্যালয় আছে সেও হ্যাপি থাকতো। বাট সত্যিকার অর্থে এটা তো না। তাহলে মূল সমস্যাটা আসলে কোথায়? মূল সমস্যাটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন। আচ্ছা আমি এখানে লিখি স্যাটিসফ্যাকশন। যদি লাইফে স্যাটিসফ্যাকশন না থাকে বা সন্তুষ্টি না থাকে তাহলে সে লাইফে কখনো সুখী হতে পারবে না। একদম সহজ কথা। স্যাটিসফ্যাকশন মানেই সুখ আর সুখ মানেই স্যাটিসফ্যাকশন। আমি মনে করি এটা। কারণ আমরা যাই করতেছি প্রত্যেকটা মোমেন্টে কোনো না কোনো ভাবে এটা স্যাটিসফ্যাকশন শব্দটার সাথে জড়িত আছে। যে আমরা কোনো না কোনো ভাবে আমাদের নিজেকে স্যাটিসফাই করার জন্য বা নিজের লাইফটাকে স্যাটিসফাই করার জন্য ঘুরতেছি। এখন আমি যদি এই স্যাটিসফ্যাকশন এর জায়গায় বা সুখের জায়গায় আমি যদি চাকরিকে প্রাধান্য দেই বা চাকরিকে রাখি তাহলে কি হবে? আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আমি স্যাটিসফ্যাকশন এর যে জায়গাটা আছে সেখানে যদি আমি বলি যে আমার চাকরি নাই, এই কারণে আমি সুখী না। তো অর্থাৎ আমার স্যাটিসফ্যাকশন এর জায়গাটা কি? চাকরি। আমার একটা ভালো বিশ্ববিদ্যালয় নাই, তাই আমি সুখী না। ভালো বিশ্ববিদ্যালয় নাই, তাই আমি সুখী না। এখন কেউ যদি এটা মনে করে তাহলে মনে করেন তার এখনই যে একটা অবস্থা আছে সেখানে একটা তার চাকরি নাই বা ভালো বিশ্ববিদ্যালয় নাই। তো এই অবস্থা থেকে একটা নির্দিষ্ট সময় পরে সে চাকরি পাবে বা ভালো একটা বিশ্ববিদ্যালয় পাবে। ধরে নিলাম ভালো বিশ্ববিদ্যালয়। তো এই যে একটা নির্দিষ্ট সময় মনে করেন ১ বছর সময় পরে সে চাকরি পাবে, ১ বছর সময় পরে সে ভালো বিশ্ববিদ্যালয় পাবে, অথবা আবার ১ বছর পরে তার এখন বর্তমানে টাকা নাই এমন একটা স্টেজে আছে, ১ বছর পরে সে টাকা পাবে। তো ১ বছর পরে। তো এই ১ বছরের যে একটা সময় সে তার সুখের কেন্দ্রবিন্দু বানিয়েছে চাকরি, ভালো বিশ্ববিদ্যালয়, টাকা। তো এগুলো আসতে তো তার ১ বছর সময় লাগবে মাঝখানে। তো এই সময়টাতে সে সুখী হতে পারবে না। সুখ নাই। কারণ তার সুখের কেন্দ্রবিন্দু হচ্ছে চাকরি। তো সে কিভাবে সুখ হবে? তার কোনো তখন চাকরি নাই। তার সুখের কেন্দ্রবিন্দু হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়। সে কিভাবে সুখী হবে? কারণ তার তো এখন ভালো বিশ্ববিদ্যালয় নাই। এই জন্য তার সময় লাগবে মনে করেন ১ বছর। আচ্ছা। তো এই ১ বছর সময়ের ব্যবধানে সে সুখী হতে পারবে না। কারণ তার তো কেন্দ্রবিন্দু হচ্ছে চাকরি, ভালো বিশ্ববিদ্যালয়, টাকা।
এখন কথা হচ্ছে তার মানে 1 বছর পরে সে সুখী হয়ে যাবে, তাই না? এখন যখন তার লাইফে ভালো বিশ্ববিদ্যালয়ে এসে যাবে, আচ্ছা আমি আরেকটু ভালো করে দেখাই। যখন তার লাইফে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে এসে যাবে, অর্থাৎ সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে, ভালো বিশ্ববিদ্যালয় আগে তো ছিল না, তো এখন সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এখন তার লাইফে এখন আরো চাহিদা বৃদ্ধি পাবে। এখন তার লাইফের চাহিদা আর এটা থাকবে না, ওকে আমি ভালো বিশ্ববিদ্যালয়ে আছি, ঠিক আছে, লাইফ ইজ সেটেল, এরকম থাকবে না জীবনেও। তো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার পর তার লাইফে অন্য আরেকটা প্রেশানিং কাজ করবে যে ভালো চাকরি, ভালো চাকরি, ভালো চাকরিতে যাওয়ার পর তার অন্য আরেকটা ডিমান্ড হবে যে প্রমোশন। তো এই যে মধ্যবর্তী সময়টুকু, যে চাকরি না পাওয়ার পরবর্তী সময়টুকু এবং প্রমোশনের মধ্যকার সময়টুকু, সে কখনোই স্যাটিসফাই হতে পারবে না যদি কারণ তার তো স্যাটিসফ্যাকশনের কেন্দ্রবিন্দু হচ্ছে প্রমোশন, স্যাটিসফ্যাকশনের কেন্দ্রবিন্দু হচ্ছে ভালো চাকরি। তো তার তো এখন এই মধ্যবর্তী সময় ভালো ভালো চাকরি নাই, এই মধ্যবর্তী সময়ে তার প্রমোশন নাই, তো এই মধ্যবর্তী সময় তো সে সুখী হতে পারবে না। তো এভাবে আমরা যদি আমাদের লাইফের যে কোনো, এটা শুধু ভালো বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি আর প্রমোশনের ক্ষেত্রে না, আমাদের যে কোনো অ্যাসপেক্টের দিকে তাকাই, তখন আমরা যদি দেখি যে ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছুর উপর যদি আমরা আমাদের সুখের কেন্দ্রবিন্দু করি, তাহলে সেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা যদি আমাদের এসেও পড়ে, তাও আমি সুখী হতে পারবো না। একদম সহজ কথা, এবং এটা সত্য কথা, আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার লাইফে। যে একটা সময় আমরা মনে করতাম যে কি উদাহরণ দেওয়া যায়, যে একটা সময় মনে করতাম যে আমরা, আচ্ছা ভালো বিশ্ববিদ্যালয়, এই ব্যাপারটা আমার ক্ষেত্রে যায় অনেকটা, যে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হয়তো মনে করো যে লাইফে আর তেমন কোনো সমস্যা থাকবে না বা অন্য কোনো প্রবলেম আসবে না। বাট এখন তো দেখতেছি না, বাস্তবতা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী, আমার পাশে ক্লাসমেটদের সাথে পড়ালেখা করতেছি, তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমার লাইফের এখন সবচেয়ে বড় সমস্যাগুলো কি কি, তুমি একটু লিখে দাও আমাকে। তো তারা অনেকগুলো প্রবলেম লিখে দিল আমাকে, যে এই প্রবলেম, এই প্রবলেম। তো প্রবলেম তো একটার পর একটা লেগেই আছে। তো বুঝতে পারলাম যে ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো চাকরি বা ভালো প্রমোশন, যদি এই মেটেরিয়ালিস্টিক বিষয়ের উপর আমরা যদি আমাদের সুখকে নিবেদ্য করি, তাহলে আমরা কখনোই সুখ অর্জন করতে পারবো না। কারণ হচ্ছে সেই মেটেরিয়ালিস্টিক জিনিসটা যখন আমার কাছে নাই, তখন তো আমি সুখী হতে পারবো না। আবার যখন আছে, তখন আমার অন্য আরেকটা নতুন প্রবলেম এসে পড়বে এবং সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা লেগে থাকবো। তো এখন কি করা যায়? এখন এক্ষেত্রে কি করা যায়? এখন যখন আমরা আমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের উপর আমাদের সুখটাকে না রেখে, বরং আমরা আল্লাহর সন্তুষ্টির উপর সুখটাকে নিবদ্ধ করব, যে এখন আমার লাইফের মেইন অ্যাসপেক্ট হচ্ছে যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমার ভালো বিশ্ববিদ্যালয় আমার সুখের কেন্দ্রবিন্দু না, যদি হয়তো হবে, না হলে নাই, বাট আমার সুখের কেন্দ্রবিন্দু বা জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এটা করলে কি হবে, যখন আমি আল্লাহর সন্তুষ্টিকে আমার জীবনের কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেব, তখন আমি চাইলেও হারাম জিনিসপাতি করতে পারবো না। কারণ আমার সন্তুষ্টি তো, মানে আমার জীবনের কেন্দ্রবিন্দু তো আল্লাহর সন্তুষ্টি। তো হারাম যে বিষয়গুলো আছে, যেমন গান বাজনা, হয়তো গালিগালাজ, তারপর হচ্ছে মুভি দেখা, তারপর হচ্ছে আরো যা যা কিছু হারাম আছে, সবকিছু আমি করতে পারবো না। তো হারাম যদি আমি একটা জীবনে যদি আমি হারাম কিছু বর্তমান সময়ের কথা যদি বলি, আমি যদি হারাম কিছু করতে না পারি, তাহলে আমার কাছে যেটুকু থাকবে সেটুকু হচ্ছে শুধু ফোকাস। কারণ আমার কাছে আনফোকাস হওয়ার মতো কোনো কিছু নাই, যেগুলো আমার ফোকাস থেকে মানে ডিস্ট্রাক্ট করবে, বা যেগুলো আমার ফোকাসটাকে ডিস্ট্রাক্ট করবে, সেই বিষয়গুলো আমার কাছে নাই। তো আমার কাছে আছে শুধু এই ফোকাস। তো এই ফোকাসটা ব্যবহার করে, তখন আমার এখন বর্তমানে স্টেজ হচ্ছে, মনে করেন যে ভালো বিশ্ববিদ্যালয় নাই, বা আমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার তো বিশ্ববিদ্যালয় নাই। কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় নাই এটা আমার সুখের কেন্দ্রবিন্দু না। আমার সুখের কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তখন আমি ভালো বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকবো, এবং এখানে যে ফোকাসটা দরকার হবে, যদি আমি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী লাইফটাকে লিড করি, তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে ফোকাসটা দরকার হবে, সেই ফোকাসটা আমার কিন্তু তখন লাইফে অ্যাভেলেবল থাকবে। এই বিষয়টা আমরা বর্তমান সময়ে যারা আছি তারা খুব সহজে রিলেট করতে পারবো। কারণ আমাদের মেইন সমস্যা হচ্ছে যে পড়ালেখা এটা না, মেইন সমস্যা হচ্ছে আমাদেরকে হারাম বিষয়াদি যেরকম ভাবে ডিস্ট্রাক্ট করে, যার কারণে আমরা আমাদের লক্ষ্যগুলোর প্রতি সময় দিতে পারি না, বা যে পরিমাণ সময়, পরিশ্রম, মেধা দেওয়া দরকার সেটুকু আমরা দিতে পারি না। কারণ হচ্ছে হারাম, এক কথাই। তো হারাম যখন আমার লাইফে থাকবে না, তখন আমি তো আমার লাইফে ফোকাস আছে, কারণ যেহেতু আমি আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী জীবন পরিচালনা করতেছি। তো এই ফোকাস ইউনিট গুলো ব্যবহার করে আমি খুব সহজেই ভালো বিশ্ববিদ্যালয় পেয়ে যেতে পারবো। এবং মজার ব্যাপার কি, যে যদি আমি ভালো বিশ্ববিদ্যালয় নাও পাই, তাও আমার এখানে অসুখী হওয়ার কোনো অপশন নাই। কারণ আমার লাইফের সুখের কেন্দ্রবিন্দু তো ভালো বিশ্ববিদ্যালয় না, সুখের কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তো ভালো বিশ্ববিদ্যালয় আমার হয় নাই, আমি চেষ্টা করেছি, তো হোয়াট, কিছুই তো হলো না, তো সমস্যা কি? আমার তো সুখ বা অসুখী হওয়ার কোনো কারণ নাই এখানে। আবার মনে করো ভালো বিশ্ববিদ্যালয় হয়ে গেল, তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ, কারণ এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। তো এভাবে আমরা যদি আল্লাহর সন্তুষ্টিকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে বসাতে পারি, হারাম থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা আমাদের লাইফে
সুখী হতে পারবো, পাশাপাশি আমাদের যে লক্ষ্যগুলো আছে সেগুলোর দিকেও এগিয়ে যেতে পারবো। অনেকে মনে করে যে না, আল্লাহ সন্তুষ্টি যদি আমি অর্জন করার জন্য নামাজ রোজা পড়া শুরু করে দিই, তাহলে তো আমার লাইফে সময় থাকবে না বা এরকম হবে, তো আমি তখন এই পড়ালেখায় ভালো কিভাবে করবো। এটা আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা অনেকটাই এরকম যে যখন আমি আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী জীবন পরিচালনা করবো, তখন আমার লাইফে শুধু থাকবে হচ্ছে ফোকাস। আর সেই ফোকাস ব্যবহার করে আমি আমার দুনিয়াবি বা মুসলমানের কোনো লক্ষ্যই দুনিয়াবি না। সে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে এই কারণে, যাতে করে সে একটা তার পরিবারের জন্য একটা সাপোর্ট বা হালাল রিজিকের ব্যবস্থা করতে পারে। তো এটাও দিনই একটা বিষয়। তো এক্ষেত্রে হয়ে গেল, ভালো বিশ্ববিদ্যালয় হয়ে গেল। এই মধ্যবর্তী সময়, অর্থাৎ ভালো বিশ্ববিদ্যালয় নাই এবং ভালো বিশ্ববিদ্যালয় আছে, এই মধ্যবর্তী সময়ও সে হ্যাপি। প্রত্যেকটা দিন সে হ্যাপি, প্রত্যেকটা সেকেন্ডে সে হ্যাপি। এবং ভালো বিশ্ববিদ্যালয় হয়ে গেল তাও হ্যাপি, হলো না তাও হ্যাপি। অর্থাৎ অসুখী হওয়ার কোনো প্রশ্ন এখানে নাই। এখন এখন সবচেয়ে বড় যে সমস্যাটা, সবচেয়ে বড় যে প্রশ্নটা, এটা হচ্ছে অনেকের মনে থাকে যে আমি যদি হারাম জিনিসপাতি ছেড়ে দেই, তাহলে আমার লাইফ তো নিরামিষ হয়ে যাবে, আমার লাইফে তো কোনো মজাই থাকবে না। কারণ আমার লাইফে এখন মজার, লাইফের এন্টারটেনমেন্টের জন্য আমার যা কিছু আছে সবকিছু তো মানে সবকিছু মোটামুটি ভাবে হারামের উপর নির্ভরশীল। যেমন আমি মুভি দেখতে পছন্দ করি, এটা হারাম ইসলামের দৃষ্টিতে। ক্ষেত্র বিশেষে কিছু ছাড় দেওয়া আছে, যেমন ছাড় বলতে কিছু মুভি আছে যেগুলো ইসলামিক ভাবেই তৈরি করা হয়েছে, তো ওইগুলোর কথা বলতেছি না। সব ম্যাক্সিমাম 99% বা 95% মুভি যেগুলো আমরা দেখি সেগুলো তো হারাম। তো আমি মুভি দেখতে পারতেছি না, আমি আমার মানে মেয়ে বন্ধুর সাথে প্রেম আলাপ করতে পারতেছি না, আমি আমি বন্ধুদের সাথে গালিগালাজ করতে পারতেছি না, আমি মোবাইলে মোবাইলে অপব্যবহার করতে পারতেছি না, আমি আহ এমন কোন আড্ডায় যেতে পারতেছি না যে আড্ডায় গালিগালাজ হয় বা গান বাজনা হয়, কনসার্টে যেতে পারতেছি না। তো আমার লাইফে মানে হ্যাপিনেসটা থাকবে কিভাবে? আমার লাইফে মজাই তো থাকবে না তখন আমার লাইফে। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে তখন তো আমার লাইফটা একটু অন্যরকম হয়ে যাবে। বাট তুমি একটু ভালো করে খেয়াল করো যে তুমি বললাম ভুলে, আপনি বললে সবচেয়ে ভালো হয়। আপনি একটু ভালো করে লক্ষ্য করেন যে এখানে একটা হচ্ছে শর্ট টার্ম বা শর্ট টার্ম ভুল চিকিৎসা, ভুল চিকিৎসা। আরেকটা হচ্ছে লং টার্ম লং টার্ম সঠিক চিকিৎসা। দুই রকমের চিকিৎসা মনে করেন আছে, একটা হচ্ছে শর্ট টার্ম ভুল চিকিৎসা, আর একটা হচ্ছে লং টার্ম সঠিক চিকিৎসা। আচ্ছা, আমি একটু সঠিক চিকিৎসা, আমি এটুকু একটু মুছে নিই। তো এখন শর্ট টার্ম ভুল চিকিৎসা যেটা আছে সেটা হচ্ছে এই যে গান। এমন না যে গান শুনলে আপনার মজা লাগে না, এমন না। আপনার মজা লাগে তাই আপনি গান শুনেন, গান। তারপর হচ্ছে মুভি, আপনার মজা লাগে তাই আপনি মুভি দেখেন, এটা স্বাভাবিক। যখন আপনি একটা গানের সুরে তাল মিলিয়ে টান দেন যে সে আমার আমার হতে দেয় না, গানের মধ্যে একটা টান দেন, তখন একটা অন্যরকম মনের মধ্যে সুখ আসে বা মনের মধ্যে কি বলে এটাকে, যাই হোক, আপনার ভালো লাগে এই জন্যই আপনি গানটা গাচ্ছেন। আবার আপনি যখন একটা মুভি দেখেন তখন আপনার ভালো লাগে তাই আপনি মুভিটা দেখতেছেন, ঠিক না? তো এই ভালো লাগাটা কিন্তু খুবই সাময়িক, খুবই সাময়িক এবং একটা ভুল পদ্ধতি। হ্যাঁ, এটা সঠিক। এই ভালো লাগাটা, যে ভালো লাগা আমার লাগতেছে গানের মাধ্যমে, যে ভালো লাগা আমার লাগতেছে মুভি দেখার মাধ্যমে, এটা খুবই সাময়িক একটা সুখের উপকরণ হিসেবে বর্তমানে ব্যবহার করে, এবং এটা ভুল পদ্ধতি। এটা আমাদের হৃদয়কে প্রশান্ত করার বদলে আরো অস্থির করে ফেলে, আমাদের জীবনকে সুন্দর করার বদলে আরেকটু অসুন্দর করে ফেলে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা যদি আমি করতে যাই যে কিভাবে করে, তাহলে এটা আমার আরেকটা ভিডিও দরকার হবে। বাট এটুকু আপনি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বুঝতে পারবেন যে যখন আপনি সারাদিন মনে করেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপরে গান টান গেয়ে তারপর রুমে আসলেন, তো রুমে এসে আপনার মনে হচ্ছে যে আমার জীবনে কিছুই নাই, বা একটা এমটি ফিলিং বা শূন্যতা কাজ করে ভিতরের মধ্যে। ভিতরে কেন কাজ করে এটা? কারণ আপনার যে এই চিকিৎসা পদ্ধতি যেটা আপনি সুখী হওয়ার জন্য করেছিলেন বা একটু নিজেকে হ্যাপি রাখার জন্য করেছিলেন, সেটা ভুল ছিল। আরেকটা হচ্ছে লং টার্ম সঠিক চিকিৎসা। তো এই লং টার্ম সঠিক চিকিৎসা যেটা, সেটা হচ্ছে মনে করেন আপনি নামাজ পড়লেন, নামাজ, কোরআন, তারপরে জিকির। তো আপনার হৃদয় প্রশান্ত হবে এই কাজগুলোর দ্বারা, আপনার হৃদয় প্রশান্ত হবে এবং আপনার লাইফে সন্তুষ্টি, আপনার লাইফে কেন্দ্রবিন্দু তো আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আপনার নামাজ পড়তে হচ্ছে, আপনার কোরআন কোরআন পড়ছেন, আপনি জিকির বা আল্লাহর স্মরণে থাকছেন সবসময়, যে আল্লাহকে কথা মনে রাখছেন যে আল্লাহ আমাকে দেখতেছে, আমার সমস্ত কথাবার্তা এবং কার্যক্রমের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তখন লাইফে যে একটা প্রশান্তি থাকে না, এই প্রশান্তি থেকে হাজার গুণ কেন, এটা তো সে তুলনাই করা যাবে না। আর এই প্রশান্তিটা হচ্ছে চিরস্থায়ী প্রশান্তি বা লং টার্ম প্রশান্তি। আপনি তো দুনিয়ার, যেমন আমি কিভাবে বোঝাবো, যে এটা হচ্ছে আপনি যখন গান বাজনা বা আড্ডা দিচ্ছেন, তখন আপনি আপনার লাইফটা থেকে বিচ্যুত হচ্ছেন, আপনি আপনার ফ্যামিলির সাথে ভালোভাবে কথা বলতে পারতেছেন না, আপনি আপনার গোলের প্রতি বা যে লক্ষ্যগুলো আছে সেগুলোর প্রতি ফোকাস দিতে পারতেছেন না, আপনি ঠিকভাবে ভালোভাবে ঘুমাতে পারতেছেন না। তাও আপনি ঠিক প্রতিদিন একটা আহ আসক্তির মতো করে আপনি সেম সার্কেলে ঘুরতেছেন। আর যখন আপনি এই জিনিসগুলো দিয়ে আপনার জীবনটাকে সাজাবেন, নামাজ, কোরআন, জিকির, তখন
তার লাইফে একটা অন্যরকম সন্তুষ্টি কাজ করবে এবং এটা হচ্ছে সত্যিকারের সন্তুষ্টি এবং এই সন্তুষ্টি অর্জনটাই হচ্ছে সুখ। এখন তাহলে কি বুঝলাম আমরা আলোচনার শেষে? যে আমরা লাইফে সুখী হতে পারবো ঠিক তখনই যখন আমরা আমাদের কেন্দ্রস্থলে আল্লাহর সন্তুষ্টিটাকে বসাবো এবং আমাদের নফসকে এবং শয়তানকে এখান থেকে দূরে ফেলে নিজের জীবনটাকে একটা নতুন জীবন হিসেবে গড়ে তুলবো। তো এজন্য যদি সুখী হতে চাই তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, আমি নিজে সহ এবং আপনি যেই শুনতেছেন, যে চেষ্টা করা যে নিজেকে একটা নতুন জীবন উপহার দেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টিটাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে বসানো এবং ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা। দূরে রাখা মানে হচ্ছে এটা আমার লক্ষ্য বা এটা আমার সুখের কেন্দ্রবিন্দু না। আমার সুখের কেন্দ্রবিন্দু হচ্ছে, আমার জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই সক্ষম হব একটা সুন্দর গোছানো লাইফ লিড করতে, যে লাইফে যে লাইফে মিনিং থাকবে, পবিত্রতা থাকবে, একটা অর্থ থাকবে এবং একটা সুন্দর লাইফ হবে এবং পরকালেও যাতে আমরা সফলতা পেতে পারি সেদিকেই আমাদের আসল যাত্রা। তো কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই। আর এই চ্যানেলে মূলত আমরা চেষ্টা করি যে নতুন জীবনে একটা মানুষ সুন্দরভাবে একটা নতুন জীবন গঠন করার জন্য একটা আগের জীবনটাকে বা আগের যে ভুলে ভরা যে জীবনটা ছিল সেই জীবনটা থেকে নতুন আরেকটা জীবনে প্রবেশ করতে পারে, যাতে যেখানে একটা সুন্দর একটা জীবন গঠন করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যে নতুন জীবন। তো যদি আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।